আজকে অর্থাৎ 27/11/2025 তারিখে আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাচ্ছে প্রাথমিক দ্বিতীয় ধাপের আবেদন। ইতিমধ্যে গত 21 তারিখে প্রথম ধাপের আবেদন শেষ হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হলো যে পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে। ইতিমধ্যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে জানুয়ারি মাসের 1-2 তারিখ এবং তারপরের সপ্তাহে 26 তারিখ অর্থাৎ যতগুলো শুক্রবার শনিবার আছে প্রায় সবগুলোকেই আনুমানিক তারিখ হিসেবে পাচ্ছি। এর মধ্যে গতকালকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি চিঠি ইস্যু করে জেলা শিক্ষা অফিসারদের বরাবর। তো সেখানে তারা পরীক্ষা গ্রহণের জন্য আসন বিন্যাসের জন্য 2-3 তারিখ অর্থাৎ জানুয়ারি 26-এর 2-3 তারিখের আসন বিন্যাসের জন্য উপযুক্ত প্রতিষ্ঠান নির্বাচন করার বিষয়ে একটি পত্র দিয়েছে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আমরা যেমনটা বলছিলাম যে পরীক্ষার তারিখ কবে নাগাদ হতে পারে, তো আমরা একটু যেই চিঠিটা ইস্যু করা হয়েছে সেই চিঠিটা একটু দেখি। আমরা সেই চিঠিটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি ইস্যু করা হয়েছে 25/2025 তারিখে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ 2025 রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ এবং সিলেটের লিখিত পরীক্ষার আসন বিন্যাস উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ 2025 যে জেলাগুলো সেই আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। লিখিত পরীক্ষা অবিলম্বে গ্রহণ করা হবে। জানুয়ারি 2026 সালের 2-3 তারিখে লিখিত পরীক্ষা সম্ভাব্য তারিখ বিবেচনা করে নিয়ে লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রস্তুত করা প্রয়োজন। সংযুক্ত তালিকায় সংশ্লিষ্ট জেলায় পরীক্ষার্থীদের আসন বিন্যাস করার জন্য উপযুক্ত প্রতিষ্ঠান নির্বাচন করতো আইসিটি বুয়েট কর্তৃক প্রস্তুতকৃত সফটওয়্যারে এন্ট্রি করার কাজ আগামী 30/2025 তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো, অর্থাৎ নভেম্বরের 30 তারিখের মধ্যে। তো সেখান থেকে আমরা একটা মোটামুটি ধারণা পাচ্ছি যে আনুমানিক একটি ডেডলাইন 2-3 তারিখে। তো আমরা সেটা নিয়ে কথা বলবো যে আসলে জানুয়ারিতে পরীক্ষা হওয়া সম্ভব কি না। এর আগে আমরা যে সংযুক্ত তালিকা ছিল বা যে ইয়েটা ছিল সেখান থেকে আমরা একটু মোট পরীক্ষার্থী বা মোট আবেদনের সংখ্যাটা একটু দেখে আসবো এবং জেলা ওয়ারিকে কোন জেলায় কত আবেদন পড়েছে সেটা একটু আমরা দেখে আসবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ জেলাভিত্তিক আবেদন সংখ্যা। মোট আবেদন 7,45,929 জন। সর্বাধিক আবেদন করেছে ময়মনসিংহে 42,910 জন। সর্বনিম্ন আবেদন করেছে মেহেরপুর 4,700 জন। তো এখন এত বড় তালিকা পুরোটুকু তো আমার পক্ষে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন, যার যে জেলা সেই জেলাটা একটু দেখে নিন। তো তারপর আমি কয়েকটা জেলা পড়ে যাই। ময়মনসিংহ 42,910 জন, আমি সবচেয়ে বেশি পড়তেছি। এরপরে দিনাজপুর 33,856 জন, রংপুর 32,128 জন, বগুড়া 31,256 জন, সিরাজগঞ্জ 30,222 জন। এবার আমি একটু সর্বনিম্ন জেলাগুলো পড়ি। একদম সর্বনিম্ন জেলা মেহেরপুর 4,700, নড়াইল 6,465, ঝালকাঠি 8,208, জয়পুরহাট 8,405, চুয়াডাঙ্গা 8,549, মাগুরা 8,871। যাই আপনারা আপনাদের জেলাগুলো মিলিয়ে নিন। এরপরে আমরা যে নিউজগুলো পেয়েছি আমরা সেই নিউজগুলো একটু এক নজরে দেখে আসি। প্রথম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা এবং সর্বশেষ আপডেট। প্রথম ধাপের পরীক্ষার তারিখ চূড়ান্ত। পরীক্ষার সম্ভাব্য সময় জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। প্রথম ধাপে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে, সুনির্দিষ্ট তারিখ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানুয়ারির 2 বা 3 তারিখে লক্ষ্য নির্ধারণ করে কাজ করছে। এই লক্ষ্যে আসন বিন্যাস চূড়ান্ত করার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি দিয়েছে টিপিই। আবেদন চিত্র: শূন্য পদ 10,219টি, মোট আবেদন 4,45,929টি। প্রতি পদের বিপরীতে প্রায় 73 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রথম ধাপের বিভাগগুলো এটা আপনারা জানেন। আর যেটা আমরা বলছিলাম যে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তির আজকে শেষ তারিখ। তো দ্বিতীয় ধাপের পরীক্ষার বিষয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। তো আমরা এটুকু ধরে নিতে পারি প্রথম ধাপের পরীক্ষা যখন হবে তার 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। এখন প্রশ্নটা হলো যে আসলে এই সময়ের মধ্যে পরীক্ষা হবে কি না। আমার মতে জানুয়ারির প্রথম সপ্তাহ যেহেতু ধরে নিয়েছেন, আমি আমার পার্সোনাল অ্যাজাম্পশনটা একটু বলে নেই যে 1 বা 2 তারিখে বা প্রথম সপ্তাহে না হয়ে এটা দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হওয়ার সম্ভাবনাটা বেশি, যদি জানুয়ারিতে তাদের পরীক্ষাটা নেওয়ার
চিন্তাটাই থাকে। কারণ এর কারণটা কি দেখুন, এর কারণটা হচ্ছে যে শিক্ষাবর্ষ শুরু হবে জানুয়ারিতে। তো জানুয়ারিতে শিক্ষাবর্ষ শুরু হলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে মাধ্যমিক এবং যে বড় বড় শহরগুলোতে অ্যাটাচ থাকে, তো সেখানে অনেক কাজ থাকে অনেক। এবং ঢাকা শহরের মতো জায়গায় যদি আমরা চিন্তা করি, যদিও প্রথম ধাপে ঢাকা শহর অন্তর্ভুক্ত নেই, বড় বড় জেলা শহরগুলো বা বিভাগীয় শহরগুলো যদি আমরা চিন্তা করি, তো সেখানে 1-2 তারিখে যেহেতু শিক্ষাবর্ষের একদম প্রথম দিন, যদিও সেটা বন্ধের দিন, কিন্তু তারপরে কিছু কাজ থেকে যায়। তো সেক্ষেত্রে বই বিতরণ সহ আরও অনেক কার্যক্রম থাকে, যে সেখানে পুরো শিক্ষা কাঠামো বা যেখানে পরীক্ষার আয়োজন করা হবে বা আসন ঠিক করা হবে, তো তারা সেই সময় দিতে পারবেন কি না, সেটাও একটা বিষয়। এবং এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই কারণে আমি বলছি যে যদি জানুয়ারিতে নেওয়ার ইচ্ছাও থাকে, সেটা হয়তো বা প্রথম সপ্তাহে হবে না, সেটা দ্বিতীয় সপ্তাহের সম্ভাবনাটা বেশি। এরপর আরেকটি কারণ হচ্ছে যে যেহেতু আমাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ফেব্রুয়ারিতে, সেটা আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে ডিসেম্বরের শেষ দিকে বা জানুয়ারির প্রথম দিকেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, এবং নির্বাচনী ব্যস্ততা প্রশাসন সহ সমস্ত, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো, শিক্ষকরা নির্বাচনী দায়িত্বে এবং শিক্ষা প্রতিষ্ঠান সার্বিকভাবে যারা পরীক্ষার দায়িত্বে ব্যস্ত থাকবেন, তো সেক্ষেত্রে এটা করা হবে কি না, এবং পলিটিক্যাল টার্মোয়েল যেটা আমরা বলি, সেই ক্ষেত্রে এই পরীক্ষাটা নেওয়া সম্ভব কি না, সেটা একটা বিষয়। কিন্তু তবে যেহেতু সরকার চাইলে সেটা করতে পারেন, কারণ সেটা তাদের একান্ত ইচ্ছা। আমার পরামর্শ থাকবে, আপনারা একদিনের সময় নষ্ট করবেন না, আপনারা এখন থেকে প্রস্তুতি নিতে থাকুন। আমরা যদি জানুয়ারির সেকেন্ড উইক বা থার্ড উইকও যদি ধরি, সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি মাস দেড়েকের মতো সময় আছে। ডিসেম্বর প্লাস জানুয়ারির মাস দেড়েকের একটু বেশি সময় আছে। জানুয়ারি থার্ড উইক যদি আমি ধরি, তাহলে মোটামুটি 2 মাসের মতো সময় আছে। তো আমরা ওভাবে তো নিশ্চিত করে বলতে পারি না, তো মোটামুটি ধরে নিন যে আপনি মিনিমাম 50 দিন, অর্থাৎ আজ থেকে 50 দিন সময় পাবেন। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন? আমি বলেছিলাম এর আগের একটি ভিডিওতে যে আমাদের বইটি হয়ে গিয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের বইয়ের বিভিন্ন অংশ। এই শিটগুলোতে আমরা আমাদের 2টা পার্টে রেখেছি আমরা। একটা হচ্ছে আমাদের যেটাকে আমরা টপিক বেস বলছি, যে গুরুত্বপূর্ণ টপিকগুলোর একদম জিস্ট বা সামারিটা। এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাংলা, এটা ইংলিশ। এরপরে আপনারা ক্রমান্বয়ে গণিত দেখতে পাচ্ছেন। গণিত আগের যে খাদ্যের যে বইটা আপনারা নিয়েছিলেন, সেই গণিত বইতে আমরা সলভ দিতে পারিনি, কিন্তু এবার আমরা সম্পূর্ণ সলভ দিয়ে দিয়েছি। আর আমাদের বইয়ের দ্বিতীয় পার্ট হচ্ছে আমাদের প্র্যাকটিস পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্র্যাকটিসগুলোকে এমনভাবে সাজিয়েছি, সবচেয়ে হাই ফ্রিকোয়েন্সি যে প্রশ্ন। দেখুন, আমার কাছে মূল চ্যালেঞ্জ ছিল বইয়ের আকারটাকে ছোট করা, কারণ আমরা কমন পড়ার বিষয়টা যখন আসে, তখন আমি এইটুকু নিশ্চয়তা দিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা 100% কমন দিতে পারবো। কিন্তু সেখানে বইয়ের সাইজে একটা বিষয় আছে, আপনারা যারা পড়বেন আপনাদেরও একটা বিষয় আছে যে এত কিছু পড়তে পারবেন কিনা। তো আমাদের বইটা মোটামুটি এপিট ওপিট মিলিয়ে প্রায় 732 পেজের মতো, আর যদি আমরা পেজ হিসেবে হিসেব করি তাহলে 350 পেজের মতো, যেটা একদম বাস্তবসম্মত, একদম রিয়েলিস্টিক, যেটা পড়ে ফেলা সম্ভব। ইনশাআল্লাহ এই বই নিয়ে এবং কোর্স নিয়ে আপনাদের সাথে আরও কথা হবে। এবং আপনারা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান, আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ইভেন যারা শিটও নিতে চান, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তবে আপনারা যারা কোর্সে ভর্তি হবেন, আপনাদের জন্য বিশেষ ছাড়ের একদম। বইটি সম্পর্কে আমি একটা কথাই বলবো, এটি একদম প্র্যাকটিক্যাল একটি বই। কোনো বাড়বাড়ন্ত নেই, কোনো অতিরিক্ত তথ্য নেই, কোনো একদম নিট অ্যান্ড ক্লিন। আমি বাড়বাড়ন্ত না, আমি এটাই বলবো, একদম আপনারা চাইলেই এটা পড়ে ফেলা সম্ভব। তো এখন এই বিষয়ে আপনাদের মতামত কি, বা আপনারা যেই টাইম ফ্রেমটা দেওয়া হয়েছে সেই টাইম ফ্রেমের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা, আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। আর এর বাইরে যেহেতু আমরা চেষ্টা করছি আপনাদের ধারাবাহিক প্রস্তুতির, যে কীভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করে, ইনশাল্লাহ আমরা এই আলোচনাটা ধারাবাহিকভাবে চালিয়ে যাব। একটা সমস্যা কি জানেন, একটা সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে যে আপনারা আসলে খবর দেখতে চান বা নিউজ শুনতে চান, উইথ রিসপেক্ট, আপনাদের প্রতি যথাযথ সম্মান রেখেই আমি বলছি যে, কিন্তু আসলেই আপনারা ক্লাস বা ক্লাসের মেরিট বা একটি ক্লাস
আপনাদেরকে দিচ্ছে কি না বা আপনার ক্লাস থেকে কিছু পাচ্ছেন কি না, এই ধৈর্যটা হয়তো বা আপনাদের নেই। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, উইথ রেসপেক্ট আপনাদেরকে বলছি। তো ভাই, এটা করলে চাকরি হবে না। 7 লাখ 7.5 লাখ আবেদন করেছে, আমি কাউকে ছোট করে বলছি না। আপনার কি মনে হয় যে এটা সবাই মানে নিজেরা নিজেদের কনফিডেন্স লেভেলের জায়গা থেকে বলতে পারবে যে আমি চাকরি পাবো? কিন্তু অনেকেই, শুধু এই চাকরি না, প্রাইমারি না, অনেকেই আরও ভালো ভালো চাকরি পাবেন। হয়তো তাদের শুরুটা প্রথমটা হবে এই প্রাইমারি চাকরি দিয়ে। একটা কথাই যেটা, সেটা হচ্ছে যে আপনি প্রস্তুতি নিতে হবে আপনাকে, এবং সেটা আপনারই। তো আমার পাঠ্যক্রম সবসময় আপনাদের সাথে আছে, সবসময় যে কোনো বিষয়ে কমেন্টে আমাদেরকে জানাবেন, বা যে কোনো জানার বিষয়ে কমেন্টে আমাদেরকে জানাবেন। আর কোর্সে ভর্তি হতে চাইলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আবারও দেখা হবে আপনাদের সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।